এটা এত বড় বন্যা, নদীতে কি ফেলছে? হ্যাঁ? নদী বুঝে যাচ্ছে, নদীতে কি ফেলছে? নদীতে কি উপরওয়ালা সবকিছু। অ্যাকচুয়ালি যদি না অ্যাকচুয়ালি ব্রিজটা বড় হইতো, ব্রিজটা যদি বড় হইতো তাহলে জল এদিকে কিন্তু উঠতো না। ব্রিজটা আমাদের একটা ছোট, একটা গাছ এসে একটু লেগে যাচ্ছে, তো পুরো জল কিন্তু মাঠে গ্রামে ঢুকে যাচ্ছে। এই ব্রিজটার কারণে কিন্তু এরকম হচ্ছে। ব্রিজটা যদি আজকে যদি ব্রিজটা আমাদের পুরো একদম কালভার্ট না হয়ে যদি ব্রিজ হয়ে যেত, তাহলে আমাদের কিন্তু এই যে নদী বন্ধ করে দিচ্ছে, নদী বন্ধ হয়েছে, আর এখানে গাছপালা লেগেই তো আমাদের এই গ্রামে জল উঠতেছে না, এমনি কিছু না। গাছপালা তো আগে থেকে কমে গেছে। ওরা বাগান থেকে ভেঙে আসতেছে, ভুটান থেকে আসতেছে, তো লাগবে না? যা ক্ষতি হয়েছে এখানকার গ্রামের লোকের, গরু বাছুর মানুষ, এই যে এই বাড়ি থেকে তো রশি লাগায় লোকদেরকে বাইর করছি। এখানকার লোক দিচ্ছে, আমরা মাঠে গরুগুলো উঠেছি যেরকম করে, মানে বোঝা মুশকিল। আর এনডিআরএফ টিম আসছে 3-4 ঘন্টা পরে, যখন জল শুকায় গেছে তখন আসছে। বলছি এই দোকানগুলো সব ভেঙে গেল, এরপরে ক্ষতিপূরণ এইখানে তো পুরো একটা ঘরে ছিল, ক্ষতিপূরণ দেয় না। মানে ক্ষতিপূরণ কি যা খাওয়া দাওয়া চলছে অল্প স্বল্প, আর না দিচ্ছে যা যতটুকু দিচ্ছে যথেষ্ট, যথেষ্ট দিচ্ছে, তিরপাল যা দিচ্ছে দিচ্ছে, কিন্তু এখন ওইরকম সরকারি যে একটা ঘরের কোন একটা ঘর ক্ষতিপূরণ এখনো হয়নি, এখনো পাওয়া হয়নি। না, ভিডিও তো আসছিল, এখানে আসছিল, উনি আইছে দেখে গেছিল। পুনর্বাসনের কোনো না, ব্যবস্থা উনি বলছে, আশ্বাস দিচ্ছে, এখনো দেয়নি, কিন্তু বলছে যে যাদের যাদের ক্ষতি হয়েছে তাদেরকে পুরা করার চেষ্টা করবো, দেওয়ার চেষ্টা করবো। ভিডিওর কাছে সবার যাওয়া দরকার, সবাই মিলে দল মিলে। এখন তো শুনেন, এখন যেহেতু একটা জায়গায় আছে বাবুর নাগায় ওরা পড়ে আছে, আমরা ভিডিও অফিসে গেলে ওদের পাবো না, কিন্তু যতটুকু দিছে ক্ষতিপূরণ, যতটুকু মানে খাওয়া দাওয়া যতটুকু নিচে সবটা ক্ষতি হয়েছে নিচে, আরো নিচে না। এই যে আপনারা বলে যত জঙ্গল কাটবে, জঙ্গল তো শেষেই, জঙ্গল আছে কোথায়? এটাই এটাই কথা, এটা আপনারা বলে বিল্ডিং তৈরি হচ্ছে। জঙ্গল শেষে, কিন্তু এই নদীতে জঙ্গল নেই, এই নদীতে বাগান ভেঙে আইছে, এই নদী কিন্তু আমাদের পড়ছে। এই নদীটা ভয়ঙ্কর নদী হয়েছে, মানে এত ভয়ঙ্কর আমি আমার জীবনে আমরা দেখিনি যে এরকম বন্যা, এতটুকু বন্যা হয়েছে। ক্ষতিপূরণের জন্য ভিডিওর কাছে যেতে হবে, জঙ্গলের জন্য বলতে হবে যে ভিডিও আসছে, ভিডিও আইছে, এইভাবে গাছ কাটা যাবে। ভিডিও বলছে যতটুকু হয়েছে আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। সবাই মিলে গ্রামের সবাইকে যেতে হবে একসাথে, দল বেঁধে না গেলে হবে না। কাজ কই, চা বাগানে তো কাজ নেই। পরিস্থিতি খুব ভয়ানক, খুব ভয়ানক, এখানকার লোকের যা অবস্থা। মানুষের হাতে একদিকে কাজ নাই, অর্থনৈতিক সংকট, তারপরে নতুন কলকারখানা নাই, কাজ নাই। আবার আপনি নতুন করে দেখেন কৃষি ক্ষেত্র বিপন্ন, এই যে ফসল নষ্ট হলো, বাড়িঘর নষ্ট হলো, মানুষের দুর্দশা। এইটা নিয়ে রাজ্যের সরকারের এবং দেশের সরকারের যে ভূমিকা গ্রহণ করা দরকার সেই ভূমিকা কিন্তু গ্রহণ করছে না। আজকে মানুষের পাশে যেভাবে ক্ষতিপূরণ নিয়ে আসা দরকার, বাড়ি ঘর সব, এগুলো আরো দেখা দরকার। এই যে নদীর যে গতিপথ গুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নদীর গতিপথ নষ্ট হওয়ার কারণ কি? এই যে প্রকৃতির যখন তখন অনাবৃষ্টি হচ্ছে, কারণ গাছ কেটে সব শেষ, গোটা জঙ্গলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। যেভাবে প্রচুর গাছ লাগানো দরকার, চোরাই পথে গাছ বিক্রি হয়ে যাচ্ছে। এই গাছ বিক্রি যদি আপনার বন্ধ না হয়, হ্যাঁ না না আসছে, আসছে, এইটাই হলো দরকার, যাতে ঘর বিক্রি করা দরকার। বলছি এইদিকে আর কতটা ভাঙন আছে? না না আছে, নিচে একদম নিচে তো না, একটু যাই, মানে মেদপাড়া তো আছে, আমাদের সঙ্গে এখন রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দা নরেশ নরেশ বর্মন। আচ্ছা নরেশ বাবু, আপনাদের এখানে বন্যার দিন কি পরিস্থিতি হয়েছিল তার অভিজ্ঞতা যদি একটু আমাদের গণশক্তির দর্শকদের সঙ্গে শেয়ার করে নেন। আমাদের তো বন্যা আসছে, অনেক ক্ষতি হয়ে গেছে, কিছু বাঁচাইতে তো পারি নাই। মানে বন্যার জল একবারে 10 ফুট উপর দিয়ে আসছে, টাকা পয়সা যা আছে, ধান চাল সব চলে গেছে, গরু বাছুর যা আছে সব চলে গেছে, কাপড় চোপড়, সামনে আমার দোকান ছিল, দোকানও চলে গেছে, কিচ্ছু মাল বাঁচতে পারি নাই। আমাদের পুরানো শাড়ি কাপড় টাপড় শাড়ি টাড়ি সব ভাইসে গেছে। আমাদের খাবো যে কি আমার তাও নাই, এই সরকার থেকে হেলে পড়তেছে চিরামুড়ি এইটুকুই খাচ্ছি। কিন্তু আমার যা ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে আমার, সব শেষ, বাড়ি ঘর সব হয়ে গেছে। আপনার কিসের দোকান ছিল এখানে? আমার ছিল মুদিখানার দোকান, শিকড় টিকড় যেগুলো বেচতাম, চাল ডাল এগুলো বেচতাম, চা পাতা টা পাতা, এলাকা দিয়ে চা পাতা চা খায় না, চা পাতা দুধ এগুলো সব। নুকা করিয়া ওইখানে ছেলেগুলা ধরিয়া বাঁধিয়ে ওইরকম করে নিয়ে গেল। জান আমার যা হয়েছে এইখানে সব ছিল আমার পরিবারের। এখানে আপনার ধানের গোলা ছিল? হ্যাঁ এইখানে খালি নিকলে এসেছে এতটুকু, আচ্ছা, নিকলে আসি। আপনার নাম? শান্তি বর্মন। ধন্যবাদ।
কত করে কাতলা পানি কাতলা পানি ছিল, কিন্তু আমার থাকতে না নাকি কিছু না নেই আমার জানা নিতে। আমার দেখা যায় আমার থেকে মানুষের বেশি ক্ষতি হয়েছে। যেমন টন্ডু বাবুর নাগাদ কালী বছর লাভ এই পর্যন্ত 10 বছর লাভ করে। আচ্ছা, আমরা এখন পেয়ে গেছি এখানকার কিছু স্থানীয় মহিলাদের, যা আমরা এখন তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব বন্যার দিন তাদের অভিজ্ঞতা কি ছিল। আচ্ছা দিদি, এইখানে যে বন্যা হয়েছিল সেই দিনকার অভিজ্ঞতা, যদি আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে একটু আমাদের সামনে তুলে ধরেন। সেদিন তো পুরা বন্যায় হয়ে গেছিল, পুরা ঘর বাড়ি পানি টানি দিয়ে একদম লোড বিছানাপত্র মানে সবকিছু। সেদিন ঠিক কিভাবে জল জমে এবং তখন কটা বাজে রাত্রে বা দিনে যখনই? না, ভোর 5টার দিকে আসছিল তো বন্যাটা, অনেকেই জানাজানি পাইছে, অনেকে পায়নি। আপনারা তো জানাজানি হয়নি, আমরা তো জানি না। পরে জানার পরে দেখছি ঘর একদম পানি দিয়ে ভর্তি, আমাদের বাইরে হওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না এবং বাড়িতেও পারি নাই। আমরা ওই যে বিছানা ছিল, খাট ছিল, খাটের উপরে ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে খাটের উপরে ছিলাম। তারপরে তো দেখি কোনো ব্যবস্থা নেওয়ার মতো তো বাইরে হওয়ার মতো কোনো ইয়ে ছিল না। আপনারা বেরোলেন কি করে তাহলে? বেরোয়নি, আমরা ঘরেই ছিলাম। জল নামার পর বেরিয়েছে? হ্যাঁ, যখন যখন জল জল কমে গেছে পুরাটা, তারপরে বেরিয়েছি, তার আগে বেরোতে পারিনি। আচ্ছা, আমরা আমাদের বাড়িতে তো এইখান আর উঠানে এতটুক জল ছিল, তারপরে ঘরে এতটুক জল ছিল, বের হইতে পারি নাই। এখনো উঠানের মধ্যে জল আছে, বাড়ি ঘর সব ডুবে আছে। আচ্ছা, আপনাদের এখানে কি ত্রাণ সামগ্রী এর আগে এসছে না প্রথম বিআইএফআই নিয়েছে? এবার প্রথম আসছে। এরকম কোনোবার হয় না আমাদের, আর সব ভেসে গেছে তো, মানে উনুন যে চুলো টুলো ছিল, গ্যাসের সিলিন্ডার সব সব কিছু যে খড়ি মানে বাইরে ছিল রাখা, রান্না করে খাওয়ার ব্যবস্থা ছিল, সব ভেসে গেছে। আমরা জানি যে মানুষগুলো তো ভেসে যাবো, অনেক বাইরের লোক এসে আমাদেরকে ঘর থেকে বাইরে করে বাইরে নিয়ে আসছে। আচ্ছা আমিনা দেবী, এই যে এখানে বন্যা হয়েছিল তারপর আজকে আপনারা ত্রাণ পাচ্ছেন, হ্যাঁ, এখন কি আপনারা বলুন যে এরা ত্রাণ দিলে এখন আপনাদের কেমন লাগছে? ভালো তো লাগছে। তো দেখো আমার বেটার বাড়ি ঘর এটা তো আমার দোকান পাশে টানা চলছে, আমার বেটা হয় সব এলে আমার। আচ্ছা, আপনাদের তো বলছেন যে সব ভেসে গেছে, হ্যাঁ, তো আপনারা এতদিন ছিলেন কি করে? কি করি আসি? হ্যাঁ, ও, বেটার বাড়িতে বিয়ে, স্বামী নাই আমার। ছেলের কাছে ছিলেন? হ্যাঁ, ছেলের কাছে থাকি। আচ্ছা, তো ছেলের নাতি নাতনি আছে? আছে, সবে আছি। এই যে আমরা কো। আপনার নাম? আমার নাম সজিনুর বেগম। আচ্ছা, আপনি বলুন যে আপনারা ত্রাণ পেলেন আজকে, হ্যাঁ, এবার আপনাদের এখন কেমন লাগছে? কেমন এইগুলো রান্না করবো, পাথর টাথর বসাই, কি করবো, আবার ঘরে কিচ্ছু নাই। মানে এখন আপনারা নতুন করে উনুন তৈরি করবেন? হ্যাঁ হ্যাঁ, কিছু নাই তো, সব ভেসে গেছে, কি বলবো। ধন্যবাদ। আমার শরীরে দেখেন এটা চলে গেছে, সব চলে গেছে আমার। ওই যে দোকান আমার ঘর বাড়ি শুয়ার ঘর নাই, রান্নাঘর তো পানি এক কমর ছিল, এখনো কোথায় মানে এখনো আপনাদের শোয়ার মানে থাকার ঘর নেই? নাই, কিছু নাই, কোনো নাই। আমার বাড়ির বিছানা হয় যে দেখেন নদীতে, সব একটা লোহার খাট ছিল, নাই আমার লোহার খাটটাও ভেসে গেল, ওখানে একটা খালি ফ্রেমটাও নাই। এখন যে কি করবো, কোনো উপায় নেই। আমার বাড়িতে এখনো কাদা মাটি সব, জান না একটু। কোনো কাজ করেন? আমার খালি মাছ, সরু মাছ বিক্রি করে আমার হাল। মাছ বিক্রি করেন? হ্যাঁ, আমার কোনো ব্যবসা নাই, আমারও মাছ বিক্রি করে। আচ্ছা, আপনিও মাছ বিক্রি? হ্যাঁ, জায়গা জমি নাই আমার, জায়গা জমি তো কোনো নাই, আমার সব চলে গেল। তোমার নাম কি? খুরশিদ আলম। আচ্ছা খুরশিদ ভাই, এখানে যে আজকে ত্রাণ দেওয়া হচ্ছে, তোমার কেমন লাগছে? ভালো লাগছে অনেক। কি কি পেলে আজকে এখানে? চাউল, ডাল, মুড়ি, চূড়া, অনেক কিছু, পানি। আচ্ছা তুমি বলো, এই যে সেদিন বন্যা হলো সেই দিন তোমাদের অভিজ্ঞতা কি ছিল? অনেক ভালো, খারাপ ছিল। তোমরা কি এখানে বয়স্ক লোকেদের, বাচ্চাদের সাহায্য করেছিলে তো উদ্ধার করতে? হ্যাঁ। তো সেই দিন সেইগুলো সম্বন্ধে যদি আমাদের কিছু বল। কি অনেক লোকে তো বাড়ি ঘর ভাঙছে, অনেক কিছু হয়েছে, ক্ষতি। চাউল ডাল সবাই দেয়, আসে, খাওয়া দাওয়া করছিল এখানে। তোমার বাড়িতে কে কে আছে? 3 জন, আমার মা, আমার বাবা, আমি। আচ্ছা, এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য
ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।